হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি শিক্ষার্থী ভাই বোনেরা, প্রীতি ও শুভেচ্ছা নিও সপ্তডিঙ্গা টিউটোরিয়াল একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের নিউটনিয়ন বলবিদ্যার উপর পাবনা ক্যাডেট কলেজে 2025 সালের নির্বাচনী পরীক্ষায় যে গাণিতিক সমস্যাটি এসেছিল তার আংশিক অর্থাৎ শুধুমাত্র ভরবেগের সংরক্ষণশীলতার যে নীতি, সেই অংশটুকুর সমাধান নিয়ে আমরা আজকে হাজির হয়েছি। আসলে আজকের টপিক্সটা আমরা সম্পূর্ণটাই হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র নিয়ে আলোচনা করব, যার কারণে আমরা শুধুমাত্র পুরো অংশটি, এরপরের অংশটা ছিল হচ্ছে রাস্তার ব্যাংকিং কোণ নিয়ে। তো আমরা রাস্তার ব্যাংকিং কোণটা সমাধান না করে, যেহেতু ভরবেগের সংরক্ষণ সূত্র নিয়ে আমি বেসিকটা আলোচনা করতে চাচ্ছি, এই জন্য জাস্ট এই অংশটুকু আমরা আজকে সমাধান করব। আমি প্রথমে হোয়াইট বোর্ডে লেখা যেই সৃজনশীলটি আমরা রেখেছি সেটি একটু আমরা পড়ে নিই। এখানে দুটো বস্তুর কথা বলা আছে। একটা হচ্ছে M1 ভরের একটি বস্তু, যার ভর হচ্ছে 4 কেজি এবং যার প্রাথমিক ব্যাগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। M2 ভরের আরেকটি বস্তু আছে, সেটার ভর হচ্ছে 2 কেজি এবং এটার ব্যাগ দেওয়া আছে U2 সমান 0 মিটার পার সেকেন্ড। এখানে আমি এটা লিখে রেখেছি, আসলে প্রশ্নে ছিল না এটা। আমাদের প্রশ্ন যদি কোনো কিছু উল্লেখ না থাকে তাহলে ধরে নিতে হবে যে সেটা স্থির অবস্থায় আছে, অর্থাৎ 0 মিটার পার সেকেন্ড। আর যদি ব্যাগ দিয়ে দেয় তাহলে সেটা আমরা কাউন্ট করব, যদি ইউটুর মানটা দিয়ে দেয় সেটা আমরা কাউন্ট করব। তো দেখা যায় যে পাশে আরেকটি চিত্র, একটি গ্রাফের মতো দেওয়া আছে, এক অ্যাঙ্গেল, অর্থাৎ M1 বরের বস্তুটি 45 ডিগ্রি কোণে অনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণ করে V1 2 মিটার পার সেকেন্ড বেগে চলে যায়। M2 অর্থাৎ 2 কেজি ভরের বস্তুটি একটা নির্দিষ্ট কোণে, সেখানে কোণটা কিন্তু বলা হয় নাই। আমরা যখন অঙ্ক সলভ করব এই ক্ষেত্রে আমরা ধরে নিতে হবে এই কোণটা, এটা ধরে নিব আমরা θ1, এই কোণটা আমরা ধরে নেব θ2। কত ডিগ্রি কোণে সেটা গিয়েছে সেই কোণটা কিন্তু বলে নাই, বাট ভর দেওয়া আছে M2 2 কেজি, কারণ ভর তো সেমই থাকবে। বলা আছে এটার ব্যাগটা অর্থাৎ V2টা কত, এবং চিত্রে এখানে নিচে উদ্দীপকে বলে দেওয়া আছে যে চিত্রে 5 মিটার পার সেকেন্ড বেগে চলমান M1 বরের বস্তু একটি স্থির বস্তুকে যেহেতু বলেছে, সুতরাং তার আদিবেগ 0, স্থির বস্তুকে আঘাত করে, ফলে M1 বস্তুটি 45 ডিগ্রি কোণে 2 মিটার পার সেকেন্ড বেগে চলা শুরু করলো। M2 বরের বস্তুর ব্যাগটা কত হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে বলেছে। তো আমরা প্রথমে একটু আসি, আমি আজকের ক্লাসটা একটু বেশি সময় নিব, কারণ আমি ভরবেগের সংরক্ষণের যত বেসিক কনসেপ্ট আছে আজকের ক্লাসটা তোমরা সব শেষ করে দিব। ভরবেগের যত রকম কনসেপ্ট থাকতে পারে সবগুলোই আমরা শেষ করব। বা অনেক সময় পরীক্ষা আসে যে স্থিতিস্থাপক সংঘর্ষ কী, এরকম প্রশ্ন থাকে। সংঘর্ষের ক্ষেত্রে স্থিতিস্থাপক সংঘর্ষ কিনা সেরকম প্রশ্ন আসে। সেক্ষেত্রেও কিন্তু আমাদের ভরবেগের সংরক্ষণ সূত্রটার একটা হিসাব কাউন্ট করতে হয়। দুটো সত্য মানলে সেটা স্থিতিস্থাপক সংঘর্ষ আমরা জানি। তো আমরা একটু সলভ করি। সাধারণত আমরা প্রথমে দুটো বেসিক আমি পরপর বলতেছি। এখানে একটা বস্তু আছে, এই বস্তুটার ভর আমার হচ্ছে M1, এটা এই দিকে E1 বেগে যাচ্ছে। আর একটা বস্তু আছে, যেমন সাপোজ এদিক থেকে আসতেছে বা একই জায়গায় থাকতে পারে, যেমন এখানে যদি এরকমই দিই, এই জায়গায় আছে, এই বস্তুটার ভর হচ্ছে আমার M2, এটাও আমার দেখতে পাচ্ছি U2 বেগে যাচ্ছে। একটা সময় এসে তাদের মধ্যে সংঘর্ষ হলো, যেমন লাইক দিস, এই জায়গাটায় তাদের মধ্যে একটা সংঘর্ষ হলো। সংঘর্ষের পর প্রথম বস্তুটা V1 বেগে এবং দ্বিতীয় বস্তুটি V2 বেগে একই দিকে যাচ্ছে, অর্থাৎ এক অক্ষ বরাবরই সবাই যাচ্ছে। ওকে, প্রথম বস্তুটা V1 বেগে, দ্বিতীয় বস্তুটা V2 বেগে একই দিকে যদি যায়, সেক্ষেত্রে আমরা ভরবেগের সংরক্ষণশীলতার নীতিটা দেখতে পাচ্ছি। এখানে যা কিছু ঘটেছে সব ঘটেছে আমার এক অক্ষ বরাবর। ওকে, এক অক্ষ থেকে তার কোনো ডেভিয়েশন বা বিচ্যুতি হয়নি। যদি এক অক্ষ থেকে তার কোনো ডেভিয়েশন কিংবা বিচ্যুতি না ঘটে, সেক্ষেত্রে আমরা লিখতে পারি ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে, দ্যাট মিনস M1 U1 প্লাস হচ্ছে M2 U2, দ্যাটস ইকুয়াল টু হচ্ছে M1 V1 প্লাস হচ্ছে M2 V2। দ্য ইন্ট্রোডাকশন অফ দিস টার্মস ক্যান বি ডিএটেড অ্যাজ M1 হচ্ছে প্রথম বস্তুর ভর, U1 হচ্ছে প্রথম বস্তুর আদিবেগ, M2 হচ্ছে দ্বিতীয় বস্তুর ভর, U2 হচ্ছে দ্বিতীয় বস্তুর আদিবেগ, M1 হচ্ছে প্রথম বস্তুর ভর, V1 হচ্ছে প্রথম বস্তুর শেষ বেগ, M2 হচ্ছে দ্বিতীয় বস্তুর ভর এবং V2 হচ্ছে
দ্বিতীয় বস্তুর শেষ ব্যাগ। এই কনসেপ্ট থেকে আমরা যে কোনো একটা অজানা রাশি, সেটা ভর হোক কিংবা ব্যাগ হোক, আমরা সেটা বের করতে পারি। এটা হলো প্রথম কনসেপ্ট। আশা করি প্রথম কনসেপ্ট সবারই ক্লিয়ার হয়ে গেছে। এটা যখন এক্স অক্ষ বরাবর অথবা ওয়াই অক্ষ বরাবর, মানে যদি তারা ওয়ান ডাইমেনশনাল, সেটা এক্স অক্ষ বরাবর হতে পারে, যেমন সংঘর্ষের পর তারা এক্স অক্ষ বরাবর গিয়েছে, অথবা সংঘর্ষ আগে এবং পরে, সংঘর্ষের পূর্বে অথবা পরে তারা এক্স অক্ষে ছিল, তখন এই সূত্র। সংঘর্ষের আগে এবং পরে তারা ওয়াই অক্ষ বরাবর ছিল, একই সূত্র। সংঘর্ষের পরে তারা জেড অক্ষ বরাবর ছিল, আগে এবং পরে একই সূত্র। যদি তার অক্ষ বা ডেভিয়েশন না হয়, তখন আমরা এই সূত্র অ্যাপ্লাই করব। সেকেন্ড অপশনে যদি আমরা আসি, আমাদের সেকেন্ড অপশনটা কি? সেকেন্ড অপশন হচ্ছে, যদি আমি দেখি যে এ একটা বস্তু, এ একটা বস্তু, এটার ভর হচ্ছে m1, ব্যাগ হচ্ছে u1, এই বস্তুটার ভর হচ্ছে m2, ব্যাগ হচ্ছে u2। তারা সংঘর্ষ হয়ে মিলিত হয়ে একটা নির্দিষ্ট দিকে চলে যাচ্ছে। তাদের নির্দিষ্ট দিকে যখন মিলিত হতে যায়, তখন তার ব্যাগ হচ্ছে v। এই ক্ষেত্রে ভরবেগের সংরক্ষণশীলতার নীতিটা কি হবে? দ্যাট উইল বি হবে m1 u1 প্লাস হচ্ছে আমার m2 u2, দ্যাটস ইকুয়াল টু হবে m1 v1 প্লাস হচ্ছে m2 v2। ওকে, তাহলে আমি এটাকে একটু কনসেপ্টে যদি ক্লিয়ার করে দিই, দ্যাট মিনস m1 u1 প্লাস হচ্ছে m2 u2 সমান হচ্ছে m1 v, যেহেতু ব্যাগ এ বস্তুটার ব্যাগ ও v1 ইকুয়াল টু v, আর দ্বিতীয় বস্তুটার ব্যাগ v2 ও v, দুটার কমন ব্যাগ, দ্যাট মিনস v2 m2 ইকুয়াল টু v2কে আমি v লিখতে পারি। তাহলে ফাইনালি ইকুয়েশনে দাঁড়ালো আমার m1 u1 প্লাস হচ্ছে m2 u2 সমান হবে দ্যাটস ইকুয়াল টু m1 প্লাস m2 ইন্টু v। v ইজ দ্য common velocity while these two particles moving combinedly, that is the velocity when they will move towards or forward, upward or downward, যেদিকে যাক না কেন ওয়ান ডাইমেনশনে যদি যায়, ভিটা হচ্ছে আমার একটা নির্দিষ্ট ব্যাগ, অর্থাৎ মিলিত ব্যাগ। এটা হচ্ছে আমার 2 নম্বর কনসেপ্ট। 3 নম্বর কনসেপ্ট, ভরবেগের সংরক্ষণশীলতার নীতি, যেটা সেটা আজকে আমাদের আলোচ্য বিষয়, এবং এটার উপরই একটা প্রশ্ন পাবনা ক্যাডেট কলেজে এসেছিল, এবং আমরা দেখি, আমরা যখন আরও সলভ করেছিলাম, অন্যান্য বোর্ড পরীক্ষাও এই প্রশ্নটা এসেছিল, তো আমরা সেটার উপর আজকে কনসেপ্টটা ক্লিয়ার করে দেব, সবাই যাতে পরীক্ষা আসলে এটা একদম নির্দ্বিধায় কোনো রকম হ্যাজিটেশন ছাড়াই অঙ্কটা সলভ করতে পারে। কীরকম হতে পারে? লাইক দিস। এ একটা বস্তু, এটার বস্তুর ভর দেওয়া আছে m1, বস্তুটার ভর দেওয়া আছে u1, সরি ব্যাগ দেওয়া আছে u1। এখানে আর একটা বস্তু আছে, এই বস্তুটার ভর হচ্ছে আমার m2, ব্যাগ হচ্ছে u2। যখন একটার সাথে আরেকটা সংঘর্ষ লিপ্ত হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি লাইক দিস, খুব মজার একটা ইন্টারেস্টিং বুঝতে হবে। দেখতে পাচ্ছি যে m1 ভরের বস্তুটি এদিকে গেল, m2 ভরের বস্তুটি হচ্ছে আমার এক্স অক্ষের সাথে এইভাবে গেল, অর্থাৎ m1 ভরের বস্তুটি এই এক্স অক্ষের সাথে θ1 কোণে v1 বেগে গিয়েছে, আর m2 ভরের বস্তুটি এক্স অক্ষের সাথে θ2 কোণে v2 বেগে তারা দে আর গোয়িং টু অ্যাপ্রোচ টুয়ার্ডস x axis না, টুয়ার্ডস অ্যান অ্যাঙ্গেল অ্যালং x axis থিটা, অর্থাৎ টুয়ার্ডস অ্যান অ্যাঙ্গেল থিটা অ্যালং x axis, অর্থাৎ x অক্ষের সাথে θ1 এবং θ2 কোণে তারা যাচ্ছে। এই অবস্থায় আমার ভরবেগের সংরক্ষণশীলতার নীতি কি হবে? বা আমাকে বলতে পারে, যেমন θ1 মান দিয়ে দিয়েছে, θ2 মান দেয়নি, m1 m2 v1 v2 সব দিয়ে বলছে θ2 কত, অথবা বলছে m1 v1 দেওয়া আছে, θ2 দেওয়া নাই, θ2 দেওয়া আছে, বা θ2ও দেওয়া নাই, v2 বের করতে বলছে, v1 দেওয়া আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কিভাবে এই অজানা রাশিগুলো বের করব, সেটাই হচ্ছে আমার আজকের যে টপিক সেটা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা জানি যে এই বস্তুটা যখন সংঘর্ষে লিপ্ত হয়, সংঘর্ষে লিপ্ত হওয়ার পর তার অবস্থানটা কিন্তু দুটোরই এক্স অক্ষ থেকে তাদের ডেভিয়েশন হয়েছে, একটা এক্স অক্ষের সাথে θ1 কোণে আর একটা এক্স অক্ষের সাথে θ2 কোণে ডেভিয়েট করে। ওকে, তারা ডেভিয়েশন হয়ে সামনে যায় এক্স এবং ওয়াই। যদি আমরা এটা ওয়াই অক্ষ ধরি, আমি সে দিস ইজ ওয়াই অ্যাক্সিস, এটাকে যদি আমি ওয়াই অক্ষ ধরে নিই, তাহলে কি হলো, এই প্রথম বস্তু এবং দ্বিতীয় বস্তু দুটোই ওয়াই অক্ষের সাথে কিন্তু একটা ব্যাগ থাকে, এক্স অক্ষ বরাবর তার একটা ব্যাগের উপাংশ আসে, যেহেতু সে এক্স ওয়াই তলে গিয়েছে, দ্বিতীয় বস্তুটা এক্স ওয়াই তলে গিয়েছে। তাহলে সেক্ষেত্রে আমার ভরবেগের যখন সংরক্ষণশীলতার নীতির কথা আসবে, তখন কিন্তু আমাকে দুটো অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণশীলতা নীতি
মানতে হবে। খুব ভালো মনোযোগ দিয়ে বুঝতে হবে। আমি আবার বলছি, যখন কোনো বস্তু সংঘর্ষে লিপ্ত হওয়ার পর সেটা ডেভিয়েট হয়, অর্থাৎ এক অক্ষের সাথে একটা নির্দিষ্ট কোণে বিচ্যুতি ঘটে দুটো বস্তুরই, সেক্ষেত্রে আমরা কি করব, বস্তুটার এক অক্ষের যে উপাংশ বেগের, ফাইনাল বেগের, আদি বেগের না, ফাইনাল যে বেগ, সেটার এক অক্ষের অনুভূমিক উপাংশ, উল্লম্ব উপাংশ আমি বের করে ফেলবো, আলাদাভাবে বিভাজন করব। ভেক্টরের নীতিতে আমরা পড়ছি ভেক্টর অধ্যায়ে। একই রকমভাবে B2 ব্যাগের উল্লম্ব অনুভূমিক উপাংশ এবং উল্লম্ব উপাংশ বের করব। বের করার পর আমাদের টার্গেট হচ্ছে এই যে ব্যাগ বস্তুটার, সেটা এক্স অক্ষ বরাবর যে ব্যাগের উপাংশ সেটা কনজার্ভ থাকবে, অর্থাৎ এক্স অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণশীলতা নীতি মেনে চলবে, আর ওয়াই অক্ষ বরাবরও ভরবেগের সংরক্ষণশীলতা নীতি সে মেনে চলবে, মেনে তারপর সে সামনের দিকে ফরওয়ার্ড করবে। এটা হচ্ছে আমাদের বেসিক কনসেপ্টটা। তো আমি যদি একটু বলি এখন, এই যে বস্তুটা অর্থাৎ M1-এর বস্তুটা, সে এখানে ছিল M1 ভরের বস্তু, এটা এই M1 ভরের বস্তুটি যখন এই θ1 অ্যাঙ্গেলে যায় তখন তার বেগ হয় V1 আর অ্যাঙ্গেলটা হচ্ছে θ1। তাহলে এই V1 বেগের অনুভূমিক উপাংশ, দ্যাট মিন্স আমরা যদি এটাকে Bx লিখি তাহলে সেটা হবে কি বেগ, অর্থাৎ V1 ইন্টু অন্তর্ভুক্ত কোণের সাইন অনুপাত, দ্যাট ইজ cos θ1। এটা হচ্ছে আমার M1 ভরের বস্তুর অনুভূমিক উপাংশ। তাহলে উল্লম্ব উপাংশ কী হবে, ভেক্টরের বিভাজনে পড়েছি, দ্যাটস উইল বি V1 দ্যাটস সাইন অফ θ1। ওকে, ক্লিয়ার। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় বস্তুটা, দ্য পার্টিকেল অফ মাস M2 ভরের যে বস্তুটা, সেটা ইটস deviates an angle θ2 along x-axis downwards along y-axis, y-অক্ষের সাথে নিম্নের দিকে গিয়েছে। সেটার ব্যাগ যদি B2 হয়, এই B2টা x অক্ষের সাথে একটা কোণ উৎপন্ন করছে θ2, তাহলে এই দ্বিতীয় বস্তুর ব্যাগের অনুভূমিক উপাংশ হবে B2 cos θ2। ওকে, আর উল্লম্ব উপাংশ হবে এটা হলো উপরের দিকে গিয়েছে, এটা চলে আসবে নিচের দিকে, অর্থাৎ V2 sin θ2। বাট এখানে হিসাব আছে, এইটা হলো এই অংশটা অর্থাৎ by sin θ1, এটা হচ্ছে y অক্ষের ধনাত্মক দিকে, এই জন্য এটা পজিটিভ, বাট এটা হচ্ছে y অক্ষের ঋণাত্মক দিকে, এই জন্য এটা হচ্ছে আমার নেগেটিভ। এটা হিসাব করে আমাকে নিতে হবে। এইবার আমরা যেটা করব, খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে, সেটা হলো x অক্ষের ধনাত্মক দিকের যে ভরবেগ সেটা সংরক্ষণ করব, y অক্ষের ধনাত্মক দিকে যে ভরবেগের সংরক্ষণ সেটা আমরা সংরক্ষণ করব। তাহলে আমি লিখি x অক্ষের ধনাত্মক দিকে, x অক্ষের ধনাত্মক দিকে ভরবেগের সংরক্ষণ সূত্র, ভরবেগের ওকে সংরক্ষণ সূত্র, দ্যাটস এটা কি হবে, আমরা দেখতেছি এই যে প্রথম মানে সংঘর্ষের পূর্বে বস্তু দুটি এক অক্ষ বরাবরে তারা যাচ্ছিল, তাহলে সেক্ষেত্রে তাদের আদি ভরবেগ অর্থাৎ M1U1 প্লাস দ্বিতীয় বস্তুর আদি ভরবেগ M2U2 দ্যাটস ইকুয়াল টু হচ্ছে সংঘর্ষের পরে তার ভরবেগ, প্রথম বস্তুর ভর ছিল M1, বাট প্রথম বস্তুর ব্যাগ কিন্তু এখন আর V1 না, সে V1-এর উপাংশ অর্থাৎ V1 cos θ1 হয়ে যাবে, V1 cos θ1 প্লাস দ্বিতীয় বস্তুর ভর M2 এবং দ্বিতীয় বস্তুর ব্যাগের উপাংশ যেটা সেটা হচ্ছে B2 cos of θ2। এটা হচ্ছে আমার x অক্ষের সংরক্ষণশীলতার নীতির যেই প্রয়োগ সেটা। আমি আশা করব, একটু রিকোয়েস্ট করব সবাই যাতে সূত্রটা ভালো মতো নোট করে নেয়, বোর্ডে থেকে লিখে খাতা যাতে লিপিবদ্ধ করে, কারণ এরকম অঙ্ক আমাদের ভর্তি পরীক্ষাও দেয় যাতে সবাই করতে পারে আসলে। ওকে, আমরা চলে আসি এবার ওয়াই অক্ষের ধনাত্মক দিকে। এবার আমরা দেখতেছি ওয়াই অক্ষের ধনাত্মক দিকে, x অক্ষটা শেষ, তাহলে ওয়াই অক্ষ তো আমার এটা। আমি দেখতেছি বস্তুটি যখন সংঘর্ষের পূর্বে এদিকে যাচ্ছিল, এখানে আসার পর সংঘর্ষে লিপ্ত হলো, তাহলে সংঘর্ষের পূর্বে এই যে M1 এবং M2 ভরের ওয়াই অক্ষ বরাবর তার কোনো ব্যাগ ছিল না, অর্থাৎ আমরা লিখতে পারি Vy ইকুয়াল টু 0, এটার ক্ষেত্রেও Vy ইকুয়াল টু 0, দুটা বস্তুরই ব্যাগ কিন্তু 0 হবে, প্রথমটার জন্য দ্বিতীয়টার জন্য, অর্থাৎ Vy অফ 1 Vy অফ 2 দুটোই 0। তাহলে আমরা লিখতে পারি M1U1 প্লাস M2U2 সমান হচ্ছে, এখানে সবই ঠিক থাকবে, এই জায়গাটা আমরা যদি একটু দেখাই এটা আসবে এরকম, অর্থাৎ এক্ষেত্রে M1U1 প্লাস হচ্ছে M2U2। ওকে, যেহেতু x অক্ষ বরাবর তার কোনো ব্যাগ নেই, আমি আসতেছি পরে, দেন y অক্ষ বরাবর তার যে ব্যাগের উপাংশ সেটা হয়ে গেছে
m1 বস্তুটার ভর, আর ব্যাগ হয়ে গেছে আমার এটা, অর্থাৎ v1 দেন সাইন থিটা 1। দ্বিতীয় বস্তুর ভর দ্যাট ইজ m2 এবং ব্যাগ হয়েছে b2 সাইন থিটা 2, b2 সাইন থিটা 2, বাট এটার দিকটা হচ্ছে নেগেটিভ, অর্থাৎ এটা নেগেটিভ আমি চিহ্ন দিয়ে দেবো এই। এখন যেহেতু এক্স অক্ষ বরাবর আমার ব্যাগের ওয়াই অক্ষের কোনো উপাংশ ছিল না, ব্যাগের কোনো ওয়াই উপাংশ ছিল না, তাহলে সেক্ষেত্রে আমি লিখতে পারি দ্যাট মিনস m1 এই অংশটা 0 প্লাস m2 এই অংশটাও 0। তাহলে আমি পাচ্ছি কি m1 v1 দেন সাইন থিটা 1 প্লাস হচ্ছে মাইনাস দেন m2 v2 সাইন অফ থিটা 2, এরকম আসতেছে সাইন অফ থিটা 2। তাই ফাইনালি আমি কী লিখতে পারি, যেহেতু এটা পুরোটা 0, পুরোটা যেহেতু 0 হয়ে যাচ্ছে, তাহলে আমি ফাইনালি এটা এই পাশে নিয়ে আসলে লিখতে পারি m1 v1 সাইন অফ থিটা 1 দেন m2 v2 সাইন অফ থিটা 2। অর্থাৎ এই দুটো ইকুয়েশন আগে যেটা লিখেছি এবং পরবর্তীতে যেটা লিখেছি, এই দুটো ইকুয়েশন সলভ করে আমি যে কোনো অজানা রাশির মানটা বের করতে পারবো। ওকে, এই হলো বেসিক। এবার আমরা একটু অঙ্কটা সলভ করে দিই। এখানে যেটা আছে সেটা একটু দেখি আমরা কি বলছে। বলা আছে যে চিত্রে, তাহলে প্রথম অবস্থায় এক্স অক্ষের আমরা তো সবই বুঝিয়ে ফেলেছি, এখন জাস্ট সলভ করে দিলেই হবে। অর্থাৎ আমরা যদি এটাকে ভাগ করে নিই, অর্থাৎ আমি যদি এটাকে এইভাবে ভাগ করি, তাহলে এক্স অক্ষের অনুভূমিক উপাংশ হবে v1 cos থিটা 1, এটা হবে v2 cos থিটা 2, আর এটা হচ্ছে আমার v1 সাইন থিটা 1, এটা হবে v2 সাইন অফ থিটা 2। ওকে, লিখে রাখলাম। তাহলে এইবার আমরা প্রথমে আসি এক্স অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র প্রয়োগ করে পাই। কি পাই? অর্থাৎ এক্স অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র প্রয়োগ করে পাই। দ্যাট মিনস আমরা পাবো হচ্ছে এখানে এরকম m1 u1, কারণ প্রাথমিক অবস্থায় তার ভরবেগ, দেন m2 u2 সমান হচ্ছে আমার m1 v1 cos অফ থিটা 1 প্লাস হচ্ছে m2 v2 দেন cos অফ থিটা 2। এটা হচ্ছে আমার এক্স অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র। এবার মানগুলো আমরা যদি বসাই, জাস্ট নাথিং এলস, m1 এর মান 4, y1 এর মান হচ্ছে 5 প্লাস m2 এর মান হচ্ছে 2, u2 এর মান 0 যেহেতু বস্তুটা স্থির ছিল, m1 এর মান তো 4, v1 এর মান তারা বলে দিয়েছে 2, ওকে, দেন cos অফ থিটা 1 এর মান তারা বলে দিয়েছে 45 ডিগ্রি, প্লাস m2 এর মান তারা বলছে 2 ইন্টু v2 এটাও বলে নাই, cos থিটাও বলে নাই, অর্থাৎ cos থিটা 2টাও বলে নাই। সমস্যা নেই, আমরা এখান থেকে সলভ করে নিয়ে আসবো। তাহলে 4 5 হচ্ছে আমার 20, এখানে 4 দুগুণে 8, আর cos 45 ডিগ্রির মান 1/√2 প্লাস 2v2 দেন cos অফ থিটা 2। তাহলে আমরা পাচ্ছি এখানে 20 ইকুয়াল টু 8/1.414 প্লাস 2v2 cos অফ থিটা 2, আর 20 ইকুয়াল টু, আমরা যদি এটা ভাগ করে দেই, অর্থাৎ √2 মান 3 দশমিক পর্যন্ত আমরা নিলাম, 8 ডিভাইডেড বাই 1.414, দ্যাটস ইকুয়াল টু হচ্ছে 5.657। তাহলে এটা আছে 5.657, ওকে, এটা পাইলাম। প্লাস হচ্ছে 2v2 cos অফ থিটা 2। তাহলে আমরা যদি একবারে করে ফেলি, অর্থাৎ 2v2 cos অফ থিটা 2, ইট ক্যান বি রিটেন অ্যাজ 20 মাইনাস 5.657, দ্যাটস ইকুয়াল টু, এটা হচ্ছে 20 মাইনাস 5.657, দ্যাটস ইকুয়াল টু 14.343, ওকে, 14.343। Therefore finally we have v2 cos of theta 2 সমান হচ্ছে 14.343 ডিভাইডেড বাই 2। অর্থাৎ এটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে ভাগ 2
দ্যাটস ইকুয়াল টু হচ্ছে 7.1715, 7.1715। এটাকে আমরা একটা সমীকরণ দিয়ে রাখি, দিস ইজ ইকুয়েশন নাম্বার 1। 7.1715 এটা এখানে লিখে রাখি, অর্থাৎ V2 cos θ2 ইকুয়াল টু হচ্ছে 7.1715, দিস ইজ ইকুয়েশন নাম্বার 1। ওকে, আমি রিকোয়েস্ট করবো সবাই যাতে অঙ্কটা একটু তুলে নেয়, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনটা। আমরা পেলাম V2 cos θ2 দ্যাটস ইকুয়াল টু হচ্ছে 7.1715। ওকে, এরপরে আমরা চলে আসছি, আমরা যেটা করব সেটা হচ্ছে y অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণশীলতার নীতি কি, আমরা একবারে এটা ক্লোজ করে দিচ্ছি। এটা ক্লোজ করে যদি দিই কি পাবো, আমার প্রাথমিক অবস্থায় বস্তুরা যখন x অক্ষ বরাবর যায় তার y অক্ষের রূপাংশ হচ্ছে 0, তাহলে আমি লিখতে পারি m1 ইন্টু y অক্ষের রূপাংশ নয় 0 প্লাস m2 y অক্ষের রূপাংশ নয় 0। দ্যাট মিনস হচ্ছে এটা হবে m1 v1 সাইন অফ θ1 প্লাস হচ্ছে m2 v2 সাইন θ2, বাট এই ব্যাগটা তো আমার y অক্ষের ঋণাত্মক দিকে, তাহলে এটা হবে মাইনাস, অর্থাৎ m2 v2 সাইন অফ θ2 এটা। তাহলে আমি বাম পাশে যেটা পেলাম সেটা 0 পেলাম, দ্যাট মিনস এটা পাচ্ছি আমি m1 v1 দেন সাইন অফ θ1 প্লাস হচ্ছে মাইনাস, দ্যাটস ইকুয়াল টু m2 v2 দেন সাইন অফ θ2। এবার একটাকে এই পাশে নিয়ে আসি, এটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে একটা মাইনাসটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ m1 v1 দেন সাইন অফ θ1 সমান হচ্ছে m2 v2 দেন সাইন অফ θ2, m2 v2 সাইন অফ θ2। ওকে, দেন ফাইনালি আমরা একটু লিখি m1 এর মান কত, m1 এর মান 4, v1 এর মান আছে আমার 2 দিয়ে দিয়েছে, সাইন অফ θ1 এর মান দিয়েছে 45 ডিগ্রি, m2 এর মান 2, v2 আমরা বের করব, সাইন θ2 এটার মানও আমার নাই। তাহলে এখানে পাইলাম 8 ইন্টু সাইন 45 ডিগ্রির মান 1/√2 সমান 2 ইন্টু v2 দেন সাইন অফ θ2। তাহলে আমরা যদি একবারে করি 8/√2, অর্থাৎ এটা পাচ্ছি হচ্ছে 8/1.414, দ্যাটস ইকুয়াল টু হচ্ছে 5.657, দ্যাটস 2 v2 সাইন অফ θ2। Therefore we have v2 sin of θ2 equal to 5.657 divided by 2। ওকে, আমরা পাচ্ছি হচ্ছে এখানে 5.657 divided by 2 equal to হচ্ছে 2 পয়েন্ট, ওকে এটা আমরা পাচ্ছি হচ্ছে 2.828। তাহলে এটাও লিখে রাখি, দ্যাট মিন্স v2 সাইন অফ θ2 ইকুয়াল টু হচ্ছে 2.828, দিস ইজ ইকুয়েশন নাম্বার 1। ওকে, আমরা ডান পাশে আমরা লিখে রেখেছি দুইটা ভ্যালু, v2 সাইন θ2 2.828, এটা আমরা ক্যালকুলেশন করে পেলাম। ওকে, আমার এতটুকু অংশ ক্যালকুলেশন হয়ে গেছে। এখন আমরা দেখতে পাচ্ছি আমি কি জানি না, আমি v2 বের করতে হবে বাট θ2 জানি না, বাট আমি কি করতে চাই, θ2কে আগে বের করতে চাই। তাহলে আমি যদি 2 নংকে 1 নং দ্বারা ভাগ করে, তাহলে v2 v2 ক্যান্সেল হয়ে গেলে এখানে আমি থিটা পেয়ে যাব, পরে থিটাকে যে কোনো একটা সমীকরণে বসাই দিলে আমি v2 পেয়ে যাব। ওকে, তাহলে আমরা এটাই করব। ফাইনালি উই হ্যাভ, এবার করি আমরা 2/1, অর্থাৎ 2 নং সমীকরণকে যদি আমি 1 নং সমীকরণ দ্বারা ভাগ করি তাহলে কি পাচ্ছি, আমি পাচ্ছি v2 সাইন অফ θ2 ডিভাইডেড বাই v2 cos of θ2 সমান v2 sin of θ2 হচ্ছে 2.828 ডিভাইডেড বাই v2 cos θ2 হচ্ছে 7.1715। ওকে, 7.1715, therefore v2 cancel out, then sin θ2 by cos θ2 that can be written as tan θ2 can be written as, okay, equal to 2.828 ভাগ হচ্ছে 7.1715, that's equal to 0.394, যদি আমি কোথাও ক্যালকুলেশনে ভুল না করি, দ্যাটস θ2 ক্যান বি রিটেন অ্যাজ
10 inverse, that's 0.394 equal to হচ্ছে আমার শিফট 10 পাঁচ ব্রেকেট 0.394 ব্রেকেট ক্লোজ ইকুয়াল টু হচ্ছে 21.50, অর্থাৎ 21.5 ডিগ্রি। এটা পাইছি আমি থিটা টুর মান, অর্থাৎ 21.5 এটা পেলাম। ওকে, তাহলে এখন আমরা এই মানটা যে কোনো একটা সমীকরণে বসাই। আমি যে কোনো সমীকরণে বসাইতে পারি, যেমন 1 নং যদি বসাই 1 নং হতে পাই, 1 নং হতে পাই। তাহলে v2 ইন্টু কস অফ থিটা টু, থিটা টু মানে হচ্ছে 21.5 ডিগ্রি, 21.5 ডিগ্রি সমান হচ্ছে 7.1715, দেন v2 ইন্টু কস 21.5 0.93 1715, therefore b2 equal to 7.1715 divided by 0.93, 7.1715 ভাগ 0.9 ইকুয়াল টু হচ্ছে 7.71 এত মিটার পার সেকেন্ড। অর্থাৎ বস্তুটি চূড়ান্ত যে ব্যাগ সেটা আমরা পেলাম হচ্ছে কত 7.71 মিটার পার সেকেন্ড অথবা 7.7 মিটার পার সেকেন্ড। অর্থাৎ আমি বলতে পারি যে m2 ভরের যে বস্তুর ব্যাগ, সেই বস্তুটার ব্যাগ হচ্ছে 7.71 মিটার পার সেকেন্ড। সুতরাং অঙ্কটি সলভ হয়ে গেল। বাট বি কেয়ারফুল, বা এভাবে দিতে পারে b2 মান এটা দিয়ে দিয়েছে, দিয়ে বললো যে থিটা টু কত, একই প্রসেস। তখন আমার আর ফাইনালি শুধু ভাগ পর্যন্ত আসলেই হবে, এটা আর করতে হবে না। অথবা যে কোনো একটা মান বের করলেই হলো, যেমন আমরা এখানে থিটা টুর মান যদি দিয়ে দেয়, v2 মান যদি দিয়ে দেয়, সেখান থেকে একটা সলভ করলে আমি থিটা টু পেয়ে যাব, আরও সহজ। সুতরাং আশা করি এই ধরনের প্রবলেম যদি পরীক্ষা আসে সবাই সুন্দরভাবে অঙ্কটি সলভ করতে পারবে। এবং এই ধরনের প্রবলেম পরীক্ষা আসে নিউটনীয় বলবিদ্যার অধ্যায় থেকে। আমরা ক্লাসটি এখানেই সমাপ্ত করতে চাচ্ছি। যদি আমাদের ক্লাসটি ভালো লাগে এবং ক্লাসটি দেখে যদি উপকৃত মনে হয়, আমরা একটু রিকোয়েস্ট করব আমাদের চ্যানেল সপ্তদিকে টিউটোরিয়াল একাডেমিতে যারা নতুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য। এবং আমরা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ যে পরীক্ষাটা আমাদের খুবই সন্নিকটে, 26শে জুন থেকে যে পরীক্ষাটা শুরু হতে যাচ্ছে আমাদের, আমরা সেই পরীক্ষা পর্যন্ত ধারাবাহিকভাবে ক্লাসগুলো দিয়ে যাব এবং চেষ্টা করব যে অঙ্কগুলি একটু জটিল প্রবলেম সেগুলি সলভ করে দিয়ে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে শেষ করতে চাই। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকলে আমরা আরও বেশি অনুপ্রাণিত হবে আরও নতুন নতুন ক্লাস দেওয়ার জন্য। আমরা এখানে ক্লাসটি সমাপ্ত করছি। আল্লাহ হাফিজ।